গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে লাল লাল ডিমের কারি, আহা জিভে জল আনা একটা ব্যাপার, তাই না? সো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কারির একটা রেসিপি। জানি খুবই সামান্য একটা রেসিপি, তাও আমি তোমাদের সাথে আজকে আমি কিভাবে বানাই সেটা শেয়ার করলাম। তো দেখো, ডিম কারির জন্য আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর, তারপর দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস মতো জল দেওয়ার পরে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। তো 4টা ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। 4টা ডিম ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে ডিমের খোসাগুলো ছাড়াতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো, ডিম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির ওপর আমি ডিমগুলোকে এক এক করে সব তুলে নেব। ভালোভাবে ঠান্ডা করে নেব, যাতে ডিমগুলো ভালোভাবে ছাড়ানো যায়। তো দেখো, ডিম কারির জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মিক্সিতে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর একটা লঙ্কা। তোমরা নিজেদের স্বাদ অনুসারে বা নিজেরা যেরকম ঝাল খাবে সেই রকম লঙ্কা দিও। আমি এখানে একটাই লঙ্কা দিয়েছি। তো দেখো, এবার আমি এই মশলাগুলো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। সব মশলা পেস্ট করা হয়ে গেলে এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল ভালোভাবে গরম হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ডিমের গাটা আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে আর মশলাগুলো বেশ ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তো দেখো, এভাবে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিলাম। আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর সামান্য পরিমাণে চিনি প্রথমে দিয়ে দিলাম, যাতে ডিমের কারির কালারটা খুব ভালো আসে। তো এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ভালোভাবে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সস। তোমরা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো। আমি যেহেতু সস ইউজ করেছি তাই টমেটোটা আর ইউজ করলাম না। তো দেখো, সস দিলে যেমন একটু রান্নাটা মিষ্টি মিষ্টি হয়, সেরকম কালারটাও বেশ ভালো আসে। তো আমি সমস্ত মশলা কষিয়ে আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে জল দেবো, মোটামুটি 1/2 গ্লাস মতো। দেখো, আমি জল দিয়ে দিলাম। আমি এটা যেহেতু গ্রেভি করব, তাই আমি বেশি জল দিলাম না। তোমরা চাইলে ভাতের সাথে খেলে এটা একটু ঝোলঝোলও করতে পারো। তো দেখো, ডিম কারি আমার সম্পূর্ণভাবে তৈরি। নামাবার আগে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা আর একটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। তো দেখো, এখন আমার সম্পূর্ণভাবে ডিম কারি রেডি। এবার আমি একটা বোল নিয়েছিলাম, সেই বোলের ওপর আমি ডিম কারিটা ভালোভাবে ঢেলে নিলাম। তোমরা এইভাবে একবার ডিম কারি বানিয়ে রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খেতে পারো। আমার ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো।